যখন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে মুক্ত হয়ে যাবে এবং চারদিকে ভয়াবহ ধ্বংস ছড়িয়ে দেবে তখন আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাহিসাল্লাম মুসলমানদের কোহে তুর পাহাড়ে নিয়ে যাবেন, যেখানে এই জাতি পৌঁছাতে পারবে না, কিন্তু তারা বাকি সব মানুষ ও পশুকে হত্যা করে খেয়ে ফেলবে এবং মনে করবে আমরা তো দুনিয়ার সব মানুষকে শেষ করে ফেলেছি, এবার আসমানের বাসিন্দাদের পালা। এই কথা বলে তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ পাক তাদের তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন। তা দেখে তারা খুব খুশি হয়ে যাবে এবং ভাববে যে তারা আসমানের লোকদেরও শেষ করে ফেলেছে। তারা মনে করবে এখন আমাদের ছাড়া আর কেউ বেঁচে নেই। এরপর হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে তাদের বিরুদ্ধে দোয়া করবেন। আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজদের গলায় নাগাফ নামক এক ধরনের কীট সৃষ্টি করবেন। এর ফলে একসাথে সবাই ধ্বংস হয়ে যেতে থাকবে। সারা পৃথিবী তাদের লাশে ভরে যাবে এবং এমন ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াবে যা সহ্য করা অসম্ভব হবে। তারপর হজরত ঈসা আলাহিসাল্লামের দোয়ায় আল্লাহ পাক লম্বা গলা বিশিষ্ট প্রাণী পাঠাবেন, যারা সব লাশ তুলে নিয়ে যাবে। অবশেষে আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন।